আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি নাইমের বাড়িতে বেড়াইতে আইছি। আমি নাইমের বড় ভাই। কোন নাইম? এই বাসায় তো নাইমের একটা ফ্ল্যাট আছে। আরে নাইম হোসেন, এর বউয়ের নাম রিভা। এবার শুনছেন? ও, আপনি নাইম স্যারের বড় ভাই? আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ হ্যালো, বাড়ি থেকে স্যারের বড় ভাই আসছে, নাসির হোসেন। আমি কি উপরে পাঠিয়ে দিব? তুমি হোটেল থেকে খাবার এনে ওনাকে খেতে দাও, আর তোমার ঘরে ওনাকে রেস্ট নিতে দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমরা কোথায় আছি জিজ্ঞেস করলে বলবে আমরা একটু বাইরে আছি, আসতে রাত হয়ে যাবে। নাইম আমার খুব মানে ভাই। এর কাছে দুনিয়া একদিকে, তার ভাইজান আরেক দিকে। আমি তাইলে আসি। ও ভাই, শোনেন শোনেন শোনেন, স্যার ম্যাডাম তো বাসায় নাই, আপনি এখন যাইতে পারবেন না। নাইম বাসায় নাই। আরে বহুদিন দেখি না ভাই, দেখার লাগে উতাল পাতাল লাগতেছে। কখন আইবো? আই তো অনেক দেরি হইব, আপনি কোনো চিন্তা করেন না, আসেন আমার সাথে। ফ্ল্যাটটা তো খুব সুন্দর সাজিয়েছো, কিন্তু বাবা এত খরচ না করে কিছু সেভিংস করো। তোদের বাবা আছে শুধু সেভিংস নিয়ে, এত সেভিংস দিয়ে কি হবে? মরে গেলেই তো সব শেষ। ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না। লাইফ তো একটাই, সো লাইফটাকে এনজয় করি। বিশ্বের প্রায় 40টি দেশ ভ্রমণ করেছি। এর অভিজ্ঞতা বিজনেসে কাজে লাগাচ্ছি, তার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও 20-22টা দেশ তোমার সাথে ঘুরে এসেছি, তাই না? তোরা হানিমুনে কোথায় যাবি? কোথাও তো গেলি না। নাইমের তো পাসপোর্টই নেই। পাসপোর্ট করা বিগ ডিল না, কিন্তু সমস্যা হলো আমার সময়। এই যে এখানে পানি আছে, ঢেলে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আর কিছু লাগবো? না না, আর কিছু লাগবে না। একটা কথা জিগাই, কিছু মনে নিয়েন না। হ কন। নাইম স্যার আপনার কেমন ভাই? কেমন ভাই মানে? আমার আপন ছোট ভাই। আপনার কোনো সন্দেহ আছে? আপনারা কোনো সময় দেখে নেই তো, তাই জিজ্ঞেস করলাম। আমি তো গ্রামে থাকি, এই প্রথম ঢাকা এলাম। আপনি আরাম করে খান, কিছু লাগলে আমার ডাক দিয়েন। ভাইজান আসছে সেই দুপুরে, তুমি এখন আমাকে বলতেছো কি সমস্যা রিবা? নাইম চেঁচিয়ে কথা বলো না। আমি চেঁচাচ্ছি কারণ আমার ভাইজানের সাথে ভদ্রলোকেরা ভদ্র ব্যবহার করেনি, তাই চেঁচাচ্ছি। নাইম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, ভাইজানের সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, আর ভাইজানের খাবার আর রেস্টের ব্যবস্থা করেছি। এখন ভাইজানকে বাসায় নিয়ে আসবো। আমার ভাইজান দারোয়ানে করে কেন? আমার বাসাবর্তী লোকজন ছিল। তোমার বাড়ির লোকজনের সামনে আমার ভাইজানকে লুকোতে হবে কেন? ভাইজানকে অনেক চিন্তা ভাবনা করে আমাদের বাসায় আনতে হবে। কি চিন্তা ভাবনা করতে হবে? সেটা নিয়ে তুমি বসে বসে ভাবো। রাহেলা, রাহেলা। জি ম্যাডাম। তোকে যা যা শিখিয়েছি তোর সবকিছু মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, মনে আছে। নাই ভাইজানকে আনতে যাবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস ভাই আমার? তোরে ফোন দিয়া না পাইয়া বাধ্য হয়ে ঢাকায় এসেছি। তোর কোনো বিপদ হয় নাই তো? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সরি ভাইজান আপনাকে বাসার বাইরে বসে রাখার জন্য। আসলে আমরা একটু বাইরে গিয়েছিলাম। ভাইজান বাসায় চলে। বাসায় চলো। আচ্ছা যাইতেছি, ব্যাগটা লয়ে আবি। ব্যাগটা আমার কাছে তো ভাইজান। যান স্যার, আমার কাছে যান। ভাইজান ঈশান নামাজ তো পড়েছ, খাবার এখন? হ, নামাজ তো পড়ছি। তোরা খাইলে আমিও খামো। ভাইজান আমাদের খেতে খেতে রাত 10টা 10:30। আপনার আগে খাওয়ার অভ্যাস, আপনি খেয়ে নিন। ভাইজানের পাশে বসো। ভাইজান বস তুমি। এই তোর 1800 স্কয়ার ফিটের বাসা, সুন্দর না ভাইজান? 14 বিঘা জমি বিক্রি করে এই বাসাটা নেওয়ার বুদ্ধি আমার ভালো লাগে নাই। এটা 80 লক্ষ টাকার ফ্ল্যাট, আর 10 বছর পরে আমি এটা কোটি টাকার ওপরেও বিক্রি করতে পারবো। ভাইজান আমরা আগের যে ফ্ল্যাটে থাকতাম সেটার ভাড়া ছিল 35,000 টাকা। হিসাব করো